বিটিভি ভারতে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি তিথি। আজ গোটা দেশের নজর বাংলার দিকে। আজ হচ্ছে ফল ঘোষণা। গত 23 এপ্রিল এবং 29 এপ্রিল দু দফায় বাংলার ভোট মিটেছে। এই মুহূর্তে আমাদের সহযোগী রয়েছেন, তারা প্রতি মুহূর্তে আপডেট দিয়ে যাচ্ছেন ভোটের বিজেপি নাকি তৃণমূলকে এগিয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রসন্নদা। প্রসন্নদা, যা এক্সিট পোল যা হয়েছে তাতে মোটামুটি বিজেপি এগিয়েই রয়েছে, এতে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত ফল ঘোষণা কি বলছে? এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা তুমি দেখো কি বিজেপি এখনো এগিয়ে রয়েছে। এটা রুঝান রয়েছে, সেটা মনে রাখবে। এটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ওই তার রুঝান রয়েছে। দেখো বিজেপি 151 সিটে রয়েছে আর টিএমসি রয়েছে 130 সিটে। মানে নেক টু নেক ফাইট রয়েছে এখানে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেটা টিএমসি গড় ছিল, ধরো যে তোমার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা সাউথ 24 পরগনা, উত্তর ভবানীপুর, হ্যাঁ, যে গড় ছিল সেখানে বিজেপি এগিয়ে রয়েছে, সেটা বড় কথা। ধরো যে ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক ব্যানার্জি সাংসদ, যেখানে সবাই গেছে, ওইখানে বিজেপি রয়েছে। তারপরে যদি ওইদিকে দেখো তাহলে নিশ্চয়ই এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। কিন্তু আমি আবার বলছি, এটা রুঝান ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড রয়েছে। এখন আবার আসবে কি হবে সেটা তো পরে কথা, কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে চলছে, এগিয়ে থাকছে। অন্যদিকে যদি তুমি গড় করো তাহলে সব জায়গায় পিকচার ক্লিয়ার রয়েছে। ধরো যে তামিলনাড়ু যখন যাচ্ছ তাহলে এআইডিএমকে 74, টিভিকে 92। ধরো কেরালা দিকে যাচ্ছ তাহলে এলডিএফ পিছিয়ে রয়েছে, ইউডিএফ এগিয়ে রয়েছে 94 সিট, মানে মেজরিটি দিকে যাচ্ছে। আসামে সেরকম বিজেপি এগিয়ে রয়েছে, যেটা আগে থেকে ছিল। বিজেপি সরকার রয়েছে, এখানে বিজেপি সরকার তৈরি করবে। আবার যেটা দেখা যাচ্ছে পুডুচেরিতে 18 সিট আর কংগ্রেস 9 সিট। তো কুল টোটাল মিলিয়ে দেখা যাবে তো ওয়েস্ট বেঙ্গল হটকেক রয়েছে। হটকেকের উপরে এখন যেটা লিডিং রয়েছে সেটা বিজেপি রয়েছে। এই প্রসঙ্গে আরো একবার বলে রাখা দরকার, এবারে যে ভোট গণনার এবং ভোট যে হার পড়েছিল তাতে 92% বেশি ভোটদান হয়েছিল, এবং তাতে এসআইআর একটা বড় এফেক্ট। এবং এসআইআর এ বেশ কিছু ভোটারের, মানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, কিন্তু সেখানে আমাদের দেখে নিতে হবে ভোটদানের হারও অনেকটাই বেশি পড়েছে। এবার দেখে নিই সব থেকে এবারের হাই ভোল্টেজ নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামে এখানে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, তার বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। সেই কেন্দ্রে এখনো পর্যন্ত কে এগিয়ে রয়েছে সেটা আমি আমাদের সহকর্মী স্বাগতের সাথে একবার কথা বলে নেব। এই মুহূর্তে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, এই মুহূর্তে সবে প্রথম 2 রাউন্ড গণনা চলছে আর কি এই মুহূর্তে। তো আমাদের যে কাছে যেটা খবর, এই মুহূর্তে এই মুহূর্তে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে একাধিক বড় বড় কেন্দ্র রয়েছে, যেখানে সবংয়ের মতো রয়েছে, খড়গপুর সদর রয়েছে, যেখানে দিলীপ ঘোষ এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আবার সবংয়ে মানুষ রঞ্জন ভূঁইয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন যেমন শুভেন্দু অধিকারী। তো সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, যেটা ধরলে একটা বিজেপির গড় বলা যায়, সেখানে কিন্তু আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু এখানে কিন্তু লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 31টা আসন রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে, সেখানে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে, নেক টু নেক লড়াই হচ্ছে এই মুহূর্তে। আমি কথা বলে নেবো আমাদের আরো এক সহকর্মীর সঙ্গে, যার কেন্দ্র যে দেখছে হাসন, বীরভূমের হাই ভোল্টেজ কেন্দ্র হাসন, এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি যে কেন্দ্র, তাতে গৌতম দেব তৃণমূলের প্রার্থী হয়েছেন এবং বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে শঙ্কর ঘোষকে। সেই কেন্দ্রে এখনো পর্যন্ত কে এগিয়ে আছে একবার শুনে নেব। হ্যাঁ, এখনো যেটা দেখা যাচ্ছে যে মানে হাসনে কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা সিট, যেখানে কাজল শেখ রয়েছে টিএমসির তরফে। হ্যাঁ, কাজল শেখ জায়গা দেখাচ্ছে হাসনে, সেটা অনুব্রত মণ্ডলের পর সব থেকে যদি মুখ কারোর আরো আগে আসে সেটা হচ্ছে হাসনের কাজল শেখ। কারণ অনুব্রত মণ্ডল পর্যন্ত কত ভোটে এগিয়ে এখনো অবধি দেখা যাচ্ছে কি তৃণমূল এগিয়ে রয়েছে। আচ্ছা, শিলিগুড়ি কেন্দ্রে এখন দেখা যাচ্ছে কি শঙ্কর ঘোষ এখন অনেকটাই এগিয়ে রয়েছে। যা ফল এখনো পর্যন্ত যা গণনা, কোন দিকে যাচ্ছে? মানে বিজেপি কি বাংলার মসনদে বসবে নাকি তৃণমূলের ফের প্রত্যাবর্তন হবে? কি বলছেন শুনে নেব। দেখো, বলা মুশকিল।
ব্যাপারটা খুব প্রাথমিক পরিস্থিতিতে সবে আমরা শুরু করেছি গণনা। প্রাথমিক যে ট্রেন্ড তাতে বিজেপি বেশ খানিকটা এগিয়ে, তবে আমার মনে হয় যত বেলা গড়াবে তত পরিষ্কার হবে ছবিটা। কয়েকটা সিটে খুব ইন্টারেস্টিং আমরা দেখছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড আসছে, যেমন ধরো ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন, সেই ডায়মন্ড হারবারে বিজেপি এগিয়ে দীপক হালদার। তবে আবার সারা রাজ্যের কেন সারা দেশের নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়াই করছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন, প্রায় দ্বিগুণ ভোটে শুভেন্দুর চেয়ে। আবার নন্দীগ্রাম সিট, যে আসনে গতবার শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন খুব কম ভোটে, অল্প ভোটে, প্রায় 2000-এরও কম ভোটে, সেই আসনে পবিত্র করের সঙ্গে ওনার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পবিত্র কর, যিনি কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন, শুভেন্দুরই নিজে ঘনিষ্ঠই বলা হতো না, ছিলেনও তাই। যেদিনকে তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে সেই দিনই তিনি তৃণমূলে জয়েন করেন। তার সঙ্গে শুভেন্দুর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং শুভেন্দু খানিকটা এগিয়ে নন্দীগ্রামে। সেরকমই বীরভূমের 11টা আসন বিজেপি বেশ খানিকটা ভালো জায়গায়। সেখানে পাহাড়ের যে 3টে আসন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেইখানে একেবারে ভিন্ন পরিস্থিতি একটা দেখতে পাচ্ছি। প্রাথমিক যে গণনার যা ফলাফল আসছে তাতে তৃণমূলের যে জোট সহযোগী সেখানে অনিত থাপার বিজেপি এর গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক মোর্চা, তারা বেশ কিছুটা এগিয়ে বিজেপির প্রতিদ্বন্দ্বী, যারা সবচেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী আছেন তাদের চেয়ে। ভগবানগোলা, নওদা, একাধিক আসন মুর্শিদাবাদে, সেখানেও খুব জোরালো কন্টেস্ট হচ্ছে। বহরমপুর সিট, হুমায়ুন কবির বেশ খানিকটা এগিয়ে রয়েছেন আপাতত ভরতপুর আসন থেকে। বহরমপুরে আমি যেটা বলছিলাম, অধীর চৌধুরী 30 বছর বাদে আবার বিধানসভা নির্বাচনে ফিরেছেন। দীর্ঘদিনের লোকসভার উনি প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং জিততেন, সেই বিধানসভায় উনি ফেরত এসছেন নির্বাচনে এবং কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। যদিও বহরমপুর সিটটা আগে বিজেপিরই ছিল, এবারও বিজেপিরই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ওনার সঙ্গে সরাসরি। এই পরিস্থিতিতে এখন যা অবস্থা, বিজেপি কিছুটা মালদায় মালতীপুরে মৌসুম এগিয়ে রয়েছে কংগ্রেসের, কিন্তু পরিস্থিতি তাতে প্রাথমিক যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে বিজেপি কিছুটা হলেও ভালো জায়গায় তৃণমূলের সঙ্গে। তবে প্রতিদ্বন্দ্বিতা খুব জোরালো, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, দেখা যাক। প্রতি মুহূর্তের আপডেটের খবর জানতে নজর রাখুন ইটিভি ভারত বাংলায়।